হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বিডি ইমরান ভাইয়ের আইকনিক সেলুন, আমরা দেখতেই পাচ্ছেন এখানে আইকনিক সেলুন। তো সেখানে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে আসছিলাম, অলরেডি উদ্বোধন হয়ে গিয়েছে। তো আমরা এখানে অনেক মান্যগণ্য, অনেক সেলিব্রিটি, অনেক ব্যক্তিবর্গ এসেছিল। তো এখানে আমরা এখন বিদায়ের পথে, আমাদের যে আপুরা ভিতরে ছিল, যদিও আমরা কথা বলতে পারি নাই ভিতরে অনেক ব্যস্ততার কারণে। তো এখন আমরা আমার এক সিনিয়র আপু, তার সাথে আমি কথা বলবো ইমরান ভাই সম্পর্কে। ইমরান ভাই যে সেলুনটা দিল সেই সম্বন্ধে কিছু জানতে চাই আপুর থেকে। হ্যাঁ আপু। ইমরান ভাইয়া ম্যান হিসেবে একজন খুবই ভালো মানুষ। এক কথায় বলা চলে যে উনি অসাধারণ ব্যক্তি। তো উনি জেন্টস পার্লার উদ্বোধন করলো, এই অনুষ্ঠানে আসছিলাম, তো খুব ভালো লাগলো, অনেকক্ষণ এনজয় করলাম। সে বিকালবেলা আসছি, এখন চলে যাচ্ছি, অনেক ভালো লাগলো। তার সব কিছুই অসাধারণ, কথাগুলা, তার কাজগুলা, সে সমাজ সেবক হিসেবে কাজ করেন, এটা সব কিছুই অসাধারণ। আমি আর কি বলবো, দোয়া করি ওনার সেলুনটা যেন ভালোভাবে চলে, বিজনেসে যেন উনি লাভবান হন, এই দোয়া কামনায়। ধন্যবাদ আপু। তো আসলে আমরা আরেকটা প্রশ্ন আপনার কাছে, তো টিকটক যারা করে, মূলত ইমরান ভাই কিন্তু টিকটক লাইকের মাধ্যমে পরিচিত হয়েছিল। সে কিন্তু একটা সময় অনেক সমালোচিত হয়েছিল। তো সমালোচিত হয়, তিনি আজকেও প্রোগ্রামে তিনি বলেছিলেন যে আমার মা বাবাও একটা সময় আমার কারণে মুখ দেখাইতে পারতো না, তারা লজ্জাবোধ করতো। আজকে সেই মা কিন্তু এখানে এসেছিল এবং তার গায়ের কোট এবং জামা খুলে দিয়ে তিনি তার উপরে পাড়া দিয়ে হেঁটে যাওয়ার মাধ্যমে তিনি আজকে উদ্বোধন করেছিল। তো এতে মনে হয় সমাজের একটা দৃষ্টিভঙ্গির কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। মানুষ টিকটক করেও যে সফলতা আসতে পারে, সেই বিষয়ে যদি আপনি বলতেন কিছু। ভাইয়া, টিকটককে আমরা কেন খারাপ চোখে দেখি? টিকটক একটা সোশ্যাল মিডিয়া, জাস্ট নিজেকে প্রচারণা করার বা উপস্থাপন করার একটাই। তো টিকটক একটা অ্যাপস, সেটা আমরা যদি খারাপভাবে ব্যবহার করি তাহলে খারাপ। সেটা তো অ্যাপস দায়ী না, আমরা নিজেরা দায়ী। আমরা ভালো কাজ করব, ভালো প্রচার করব, আমাদেরকে নিয়ে কেউ সমালোচনা করবে না। আর কিছু লোকের কাজই ভালো কিছু করলেও সেটা নিয়ে সমালোচনা করবে। ওইদিকে না তাকিয়ে নিজের যা করা উচিত বা নিজের কাজ, নিজের যোগ্যতা, নিজের পেশা অনুযায়ী এগিয়ে যাওয়া উচিত। আর আমরা টিকটক করি যারা, সেটা আমি বলেন, আরও অনেক বড় বড় সেলিব্রিটি যারা, সবাই করে টিকটক কম বেশি। আর যারা টিকটক করে না ঠিক আছে, কিন্তু তারা কিন্তু নিয়মিত টিকটকগুলো দেখে। তাহলে আমরা কেন টিকটককে খারাপ বলবো? যেটা খারাপ করতেছে সেটা আমরা সেখান থেকে শিক্ষা নিব যে আমরা এই খারাপ কাজগুলো করব না। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ করব না। আর ভালো কাজগুলা সেগুলো আমরা ফলো করব, যেন ওখান থেকে শিক্ষা নিয়ে আমরা সেই ভালো কাজগুলো অনুসরণ করতে পারি। তো আমি বলবো যে ভাইয়াকে যারা কমেন্টস করছে, তারা এখন তাদের মুখে কি বলবো, যে ঝামা ঘষে দেয় না, মানে আঞ্চলিক একটা কথা বলে, এখন ঝামা ঘষা পড়ে যাবে। কারণ শুধু টিকটক না, তারা কাজও করতে পারে, তারা একটা পরিবারের দায়িত্ব নিতে পারে। তো ভাইয়া এটা দেখিয়ে দিয়েছেন, আমি মনে করি। অবশ্যই। যাই হোক আপু, আপনাকে ধন্যবাদ। আসলে আপুর পরিচয়টা একটু দিতেন। আমি রাবেয়া আক্তার রোজি, আমি উবার বাইকার হিসেবে আছি, 6 বছর হলো। আমি রাইড শেয়ার করি। জি আলহামদুলিল্লাহ, অবশ্যই আপুর জন্য দোয়া করবেন সবাই। আপু সুন্দরভাবে যেন তিনি পথ চলতে পারে, সেজন্য তাকে দোয়া করবেন, নিরাপদে যাতে চলতে পারে সেজন্য সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আলামিন খান, গ্রিন 24 থেকে। আসসালামু আলাইকুম।